আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে অ্যা 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 বাঁচিয়ে রাখার জন্য। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। আর যারা এই 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 ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। আর আপনারা জানেন ধর্ষণ বিষয়ে যে আমাদেরকে এই যাতে কেসগুলো খুব দ্রুত ট্রায়াল হয় এবং এটা যাতে ভার্ডিক্টটা তাড়াতাড়ি আসে এবং এইগুলোর ক্ষেত্রে যাতে ইনভেস্টিগেশনটাও খুব যাতে প্রপারলি হয়, এগুলোর ব্যাপারে আমাদের তো আমরা অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু নির্দেশনা গিয়েছে, সাথে লিগালিও কিছু যে চেঞ্জ যেগুলো এনেছে সেটা আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল উনি জানিয়েছেন। অলরেডি এটা নিউজ পেপারগুলোতে এসছে। না, আমি কালকে একটা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে ওইখানে যেয়ে আমি আমার অপিনিয়নটা দিয়েছি। তেমন এটা গভর্নমেন্টের কোনো এটা ডিসিশন না। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা যে পরিমাণ রিস্ক নিয়ে কাজ করেন, যে পরিমাণ মেহনত করেন, যে পরিমাণ হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন, তাদের সেই পরিমাণে তারা আসলে মূল্যায়িত হন না। তাদের ওয়েজেস খুবই লো এবং এটা আমি মনে করি যে এটা অনেক, এবং কিছু ক্ষেত্রে আমাদের কাছে এভিডেন্স আছে এবং আমি দেখেছি আমার খুব প্রিয় কিছু ছোট ভাই যারা সাংবাদিক তাদের ক্ষেত্রেও দেখেছি যে ৫-১০ হাজার টাকাও কিছু বড় পত্রিকা যারা খুব ওন বাই ওয়েলদি গ্রুপ অফ কোম্পানিজ তারা তাদের সাংবাদিককে ৫, ১০, ১৫ হাজার টাকা দিচ্ছেন। এটা তো আসলে খুবই মানে একটা ন্যাক্কারজনক বিষয়। তো আমরা চাই যে বাংলাদেশে আমি চাই, এটা আমার বিষয়, এটা পার্সোনালি আমি আমার অপিনিয়নটা বলেছি যে যারা এই যে সাংবাদিকদের যেহেতু এই রিস্ক এর মধ্যে একটা হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করতে হয় এবং তাদের অলমোস্ট সবাই 6 ডেজ এ উইক করেন, কারো ক্ষেত্রে 7 ডেজ এ উইক করেন। তো সেই জন্য আমার মনে হয় যে তাদের ক্ষেত্রে ফ্লোর বেসিক মিনিমাম ওয়েজ যাতে মিনিমাম 30,000 হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। ওকে, আমি মাল্টিমিডিয়া ফোরাম অ্যাসোসিয়েশনের মিটিং আমি এটা বলেছি। না, সেটা আমার মনে হয় যে এটা একটা বেসিক মিনিমাম ওয়েজ। হ্যাঁ, যেমন ধরুন গার্মেন্ট ফ্যাক্টরিতে তো বেসিক মিনিমাম ওয়েজ আছে, তো উপরের কে কত পাচ্ছেন সেই কিন্তু দেখছে না, কিন্তু বেসিক একটা যে এর নিচে কেউ পাবেন না, এটা কিন্তু পুরো পৃথিবীর অনেক দেশে আছে। আমেরিকায় আছে যেমন ধরেন বেসিক মিনিমাম ওয়েজ, আওয়ারলি ওয়েজ আছে যে এই স্টেটে আপনার এত $15 আপনার 1 ঘন্টা খাটলে আপনাকে $15 দিতে হবে। ঠিক তেমনি আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে উপরে কে কত পাচ্ছেন, কোন এডিটর 20 লাখ টাকা পাচ্ছেন, 10 লাখ টাকা, সেটা আমরা দেখছি না, বাট একটা ফ্লোর ওয়েজ যাতে থাকে যে না একটা সাংবাদিক এর নিচে পাবেন না, কেননা উনি তো অনেক হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন। আপনি দেখেন আমাদের এই জুলাই বিপ্লবে, জুলাই গণ অভ্যুত্থানে ৫ জন সাংবাদিক মারা গেছেন। সেই 1971 এর পরে এই এত বেশি সাংবাদিক আমরা হারালাম, তারা শহীদ হলেন। তো আমরা চাই যে সাংবাদিকরা আমি চাই, এটা আমার পার্সোনালি, যেই রিস্কে কাজ করেন তাদের সেইভাবে মূল্যায়িত যাতে হন। আমি নিজে স্ট্যাটিস্টিক্স পড়ে এই সংবাদপত্রে এসেছি। আমার মনে হয় যে এটা সাংবাদিক পেশাটা, এটা আমার এগেন পার্সোনাল অপিনিয়ন, সেটা ইটস লাইক এ কার্পেন্ট্রি। জানেন না, এই যে আপনি গুরুর সাথে বসে আপনি শিখছেন এবং ইথিক্সগুলো আপনি যদি ভালো জানা থাকে এবং কিছু গ্র্যাজুয়েট স্কুলে পড়েন, এটা ইটস অ্যান অ্যাডভান্টেজ, আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ। কিন্তু অন্যান্য আরেকজন যে জার্নালিজম জানবেন না, হ্যাঁ, অন্য জায়গা থেকে পড়ে এসে, এটা কিন্তু পৃথিবীর অনেক বড় সাংবাদিক আছেন যারা সত্যিকার অর্থে জার্নালিজমই পড়েন নাই। হ্যাঁ, এটা আসলে আমরা করছি না। আমাদের দেখতে হবে যে যেই লেখাটা হচ্ছে সেটা ইথিক্যালি ঠিক কিনা, এটা কে লিখছে, কেন লিখছে, তার এডুকেশন কোয়ালিফিকেশন কি, এটা আসলে ধর্তব্যর বিষয় না।